আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমেরিকা যুক্তরাষ্ট্র যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেব আছে, উনি দ্বিতীয় মেয়াদে আইসা অনেকগুলা দেশের উপরেই ওনাদের দেশে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা দিচ্ছেন কিংবা বিভিন্ন ধরনের দিচ্ছেন। এখন তার মধ্যে আমাদের বাংলাদেশকেও যুক্ত করছে যে বাংলাদেশের কোনো গেলেই কোড আমার জানা নাই, ওইটা মনে হয় B1 B2 ভিসা গেলে এই বাংলাদেশি টাকায় 15 থেকে 18 লক্ষ টাকা ওখানে জমা দিতে হইব, এরকম একটা নিউজ আর কি। মার্কিন ভিসা বন্ড নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের আরোপিত ভিসা বন্ডের শর্ত থেকে অব্যাহতি পেতে বাংলাদেশ কূটনীতিক প্রচেষ্টা চালাবে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে সেটি শুধু বাংলাদেশের জন্য নয়, অনেক দেশের ক্ষেত্রে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অভিবাসন ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থার অপব্যবহার নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে। এ কারণে যদি কিছু দেশের উপর তারা বিধিনিষেধ আরোপ করে এবং তার মধ্যে বাংলাদেশ থাকে, তাহলে সেটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হয় না। তবে এটি অবশ্যই দুঃখজনক এবং আমাদের জন্য কষ্টকর। মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, এই অনিয়মিত অভিবাসন সমস্যা পলিসি রিলেটেড এবং দীর্ঘদিন ধরে চলমান। অন্তর্বর্তী সরকারের অবস্থান তুলে ধরে তিনি বর্তমান সরকার শুরু থেকেই অনিয়মিত অভিবাসনের বিরোধিতা করে আসছে এবং এ ধরনের অভিবাসন বন্ধ করাই একমাত্র টেকসই সমাধান। তিনি বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গিয়ে মানুষের মৃত্যু বা উদ্ধার হওয়ার খবর নিয়মিত প্রকাশিত হচ্ছে। তারা ভিকটিম, তাদের প্রতি আমাদের সম্পূর্ণ সহানুভূতি আছে, তবে একই সঙ্গে আইনও লঙ্ঘিত হচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ভ্রমণ বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী 38টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদন করার সময় সর্বোচ্চ $15,000 পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। গত বছরের আগস্টে যুক্তরাষ্ট্র প্রথমে 6টি দেশকে ভিসা বন্ড তালিকায় অন্তর্ভুক্ত করে, পরে আরও 7টি দেশ যোগ করে মঙ্গলবার বাংলাদেশ সহ আরও 25টি দেশ তালিকায় যুক্ত করা হয়েছে। ওয়েবসাইটে বলা হয়েছে, নতুনভাবে যুক্ত হওয়া দেশগুলোর জন্য বন্ডের শর্ত আগামী 21শে জানুয়ারি থেকে কার্যকর হবে, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। তো প্রিয় দর্শক, এটা সম্পূর্ণ যুক্তরাষ্ট্রের ব্যাপার, ওনাদের প্রেসিডেন্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যাপার অনেকগুলা দেশের উপরেই করছে, তাই পাশাপাশি আমাদের দেশের উপরে করছে। তবে এটা অত্যন্ত দুঃখজনকই যে তাদের দেশে যাইতে হলে $15,000 বন্ড জমা দিয়ে যাইতে হবে, এটা একটু অন্যরকমই। তো দেখা যাক কি হয়। সরকারও কূটনীতিক তৎপরতা চালাইছে যেন এটা বাংলাদেশের থেকে তুলে নেওয়া হয় আর কি। তো প্রিয় দর্শক, এ ব্যাপার আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই মন্তব্য করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে চ্যানেলটির পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।